আরজিকর ঘটনার প্রতিবাদে যেখানে সরব হয়ে উঠেছে গোটা দেশ তথা বিদেশের বিভিন্ন এলাকা, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সেই পুরনো একটা স্মৃতি আবারও উস্কে দিয়ে যাচ্ছে সেই ঘা। 1982 সালের একটি ঘটনা যা আজও দগদগে সেই পরিবারের মনে। আমরা শুনবো গোটা বিষয়টি, কথা বলবো পরিবারের লোকেদের সঙ্গে, কি ঘটেছিল সেদিন এবং কি ঘটেছিল সেই গোটা বিষয়টিতে। দিদি যখন মারা যায় তখন আমরা এখানে ছিলাম না। আমার বাবা হচ্ছে ট্রান্সফার চাকরি, আর্মিতে চাকরি করত। আমরা তখন তেজপুর ছিলাম। তো বাবা খুব কান্নাকাটি করে তখন বুঝতে পারলাম যে আমাদের বংশের এক দিদি নৃশংসভাবে খুন এমজেন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তো বেশিক্ষণের সময় ছিল না, সেটা হচ্ছে কিছুক্ষণ বাদেই হচ্ছে তার মৃত্যু ঘটে। মৃত্যু সংবাদ বাবা পায় এবং ডিউটির থেকে বাবা কান্নাকাটি করতে করতে আসে। 1982 সালের কোচবিহারের সেই ঘটনার স্মৃতি আজও বহন করে চলেছে এই পরিবার। বর্তমান সময়েও আজও সেই নার্স কিন্তু বিচার পাননি এই পরিবারের সদস্যরা। আজও সবার অলক্ষ্যে চোখের জল ফেলতে দেখা যায় এই পরিবারের মানুষগুলিকে। তবে দীর্ঘ সময় পরে আরজি করের এই ঘটনার জন্য আবারও সামনে উঠে আসছে এই ঘটনাটি। বর্তমান সময়ে পরিবারের প্রত্যেকটি সদস্য সুবিচার চাইছেন। সিনিয়রদের শুনতে হতো বা হতো, এখন তো সমস্ত প্রকাশ্য। বা এখনকার যুগে, ডিজিটাল যুগে সুবিচার পাক। এই অবধি আমি মনে করি যে কলকাতায় যে মেয়েটি এই অবস্থা হয়েছে, সে যদি সুবিচার পায়, তার সঙ্গে যে জঘন্য কাজ করেছে, সেই জঘন্য কাজের যে যারা দোষী, তারা যদি দোষী সাব্যস্ত হয়ে যদি শাস্তি পায়, তাহলে আমরা বংশের থেকে মনে করব যে আমার দিদিও আজকে সুবিচার একসাথেই পেল। জেলা কোচবিহারের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা বর্ণালী দত্তের এই ঘটনা সম্পর্কে অনেকেই জানেন না। তবে জেলা কোচবিহারেও কিন্তু আরজি করের মতন এমন নৃশংস ঘটনা ঘটে গিয়েছিল অনেকটা সময় আগেই। কোচবিহারের এই ঘটনায় নির্যাতিতা বর্ণালী দত্ত স্টাফ নার্স হিসেবে কাজ করতেন কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ হাসপাতাল, যা বর্তমান সময়ে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ হাসপাতাল এবং মেডিকেল কলেজ নামেই পরিচিত সকলের কাছে। এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল এই কুচবিহারে এসেই। তা সেই কুচবিহারে এই বাড়িতেই আমার জন্ম, যে বাড়িতে দিদি এখানে ছিলেন। তো সেই সব বিষয়ে সেই দগদগে ঘাগুলো হয়তো এখনো মনে চাড়া দেয়। মানে এই যে বিষয়টাতে যা দোষীদের কি শাস্তি কি হয়েছে? আমাদের যেটা শোনা সেই সময় যে আসল যারা দোষী তারা শাস্তি পাননি, যে মূল ভিকটিম যারা ছিলেন তারা আজও কোথাও কোথাও অজানা জায়গাতেই রয়েছে। সেটা আমাদের জানা নেই যে তিনি কোথায় আছেন। বর্তমান সময়ে পরিবারের মানুষেরা বলছেন, আরজিকর কাণ্ডে নির্যাতিতা যদি বিচার পান, তবে সেক্ষেত্রে এই মহিলারও রীতিমতো বিচার পাবেন। তবে এই গোটা বিষয়টি কিন্তু আজও বহু ধোঁয়াশার সৃষ্টি করে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।